30 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে এবং অন্যদিকে এক মাস যাবৎ নোয়াখালীতে ডিমের বাজারে কিন্তু অস্থিরতা চলছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সিলেটের সুবহানীঘাট পাইকারি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল রাফি এবং নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিম শুভ। প্রথমেই যেতে চাই রাকিবুল রাফির কাছে। রাফি, জানতে চাই যে বন্যা পরিস্থিতির এখন কি অবস্থা এবং সেই সাথে জানতে চাই যে সবজির ক্ষেতের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যা আপনি নিশ্চয়ই অবগত আছেন যে সম্প্রতি যে দ্বিতীয় দফায় সিলেটের সৃষ্ট আকস্মিক বন্যা যেটি হয়েছে সেখানে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণে ব্যাপক দেখা গিয়েছে এবং এই মুহূর্তে আমি যদি জানাই যে বন্যা পরিস্থিতির অবস্থাটা অনেকটাই উন্নতি হয়ে গিয়েছে। দক্ষিণ সুরমা থেকে শুরু করে ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ কিছুটা পানি এবং জলাবদ্ধতা রয়েছে, তবে বলা যায় যে বন্যা পরিস্থিতির সাথে সাথে কিন্তু বাজার পরিস্থিতিরও একটা অবনতি ঘটে গিয়েছে এবং একই সাথে সাথে আমরা যেরকম সকালে এসে বাজারের যে পরিস্থিতি আমরা দেখতে পাই, যেরকমটা জমজমাট থাকে, ঈদের আগে পর্যন্ত জমজমাট ছিল, ঠিক সেরকমটা আর নেই। আসলে বাজার পরিস্থিতি অনেকটাই অবনতির দিকে গিয়েছে এবং সকালে যে পরিমাণ যারা পাইকাররা থাকতো তারা সেই পরিমাণ পাইকাররা কিন্তু আমরা দেখতে পাইনি এবং যেরকমটা বলছিলেন যে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, আসলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে আমরা কথা বলেছি যে প্রায় 20,440 হেক্টর উৎপাদিত কৃষি জমির মধ্যে তলিয়ে গেছে মোটামুটি বলা চলে 17,377 হেক্টর জমির ফসল এবং যদি বলি যে অবকাঠামো সহ ফসলের দাম বর্তমান বাজার অনুযায়ী প্রায় 389 কোটি টাকার উপরে এবং যদিও প্রথম বছরের বন্যায় মানে 22-এর বন্যায়, যেটা প্রথম বছরের বন্যা, সেখানে সিলেটের কৃষকদের ক্ষতি হয়েছিল প্রায় 143 কোটি টাকার ফসল এবং এইবার যে দ্বিতীয় দফায় যে বন্যা সেটা প্রায় 500 কোটি টাকার মতো ফসল তলিয়ে গেছে পানিতে এবং অনেকের সবজি ক্ষেত খামার যারা আছেন তাদেরও মোটামুটি বলা চলে যে অনেকেই আছে যারা পাইকার থেকে শুরু করে স্থানীয়রা যারা ব্যবসায়ীরা আছেন তারা বলছেন যে একরকম তাদের ব্যবসা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন এবং যারা খুচরা বিক্রেতারা আছেন তারাও বলছেন যে কোনো রকম সরবরাহ পাচ্ছেন না বলেই তারা একরকম লোকসানের মুখে পড়েছেন। তো এই ছিল আমার কাছে সিলেটের বাজারের পরিস্থিতি, সর্বশেষ খবরাখবর। বন্যা। রাফি, আপনাকে ধন্যবাদ। এবার নাসিম শুভর কাছে জানতে চাই, শুভ, ডিমের বাজারে অস্থিরতার কারণ আসলে কি? বন্যায় সারা দেশে যে ডিম উৎপাদন হয় তার 80% কিন্তু হয় ক্ষুদ্র পর্যায়ের যে প্রান্তিক খামারি রয়েছেন তাদের খামার থেকে, আর বাকি 20% কিন্তু কোনো কর্পোরেট প্রতিষ্ঠানের কাছ থেকে তাদের খামার থেকে উৎপাদন হয়। কিন্তু বাস্তবের চিত্রটা তার ভিন্ন। ডিমের যে বাজার রয়েছে সেটি কিন্তু ওই 20% কর্পোরেট মাফিয়া যারা রয়েছে তাদের হাতে নিয়ন্ত্রিত এবং বাকি 80% যে প্রান্তিক পর্যায়ের খামারি রয়েছেন তারা কিন্তু তাদের ন্যায্য দাম না পাচ্ছেন না এবং ডিমের একটি চক্র রয়েছে সারা দেশে, সেই চক্রের কারণে কিন্তু অস্থিতিশীল যে বাজার সেটির প্রতিফলন কিন্তু বাজারে ঘটছে। নোয়াখালীতে গত এক সপ্তাহ যাবত কিন্তু ডিমের বাজারে অস্থিতিশীলতা চলছে। নোয়াখালীর বাজারে আজকে খুচরা পর্যায়ে ডিমের হালি 53 থেকে 55 টাকায় বিক্রি হচ্ছে, যেটি গত এক সপ্তাহ থেকে কিন্তু একই দরে বিক্রি হচ্ছে। আমি কথা বলেছি নোয়াখালীর বেশ কয়েকজন প্রান্তিক পর্যায়ে যারা খামারে রয়েছেন তাদের সাথে, তারা জানিয়েছেন খামার থেকে কিন্তু এক শ্রেণীর যারা ডিলার রয়েছেন কিংবা যারা ফরিয়া রয়েছেন তারা খামার থেকে সেগুলো প্রতি পিস ডিম 11 টাকা 20 পয়সা করে কিন্তু খামারিদের কাছ থেকে তারা কিনে আনছেন এবং সেটি কিন্তু 2 থেকে 3 হাত পরিবর্তন হয়ে বাজারে যখন আসে সেটি তার দাম বেড়ে যায় 2 থেকে 3 টাকা। তো ভোক্তা যারা রয়েছেন তারা বলছেন আসলে বাজারে সরকারের যে সংস্থাগুলো রয়েছে তাদের সঠিক মনিটরিং না থাকায় কিন্তু ডিমের বাজারে এই অস্থিতিশীল অবস্থা এবং এর জন্য কিন্তু মনিটরিং এর জোর দাবি জানিয়েছেন তারা। বন্যা এই ছিল আসলে ডিমের বাজারের সবশেষ। নাসিম শুভ, আপনাকে ধন্যবাদ। সহকর্মী রাকিবুল রাফি এবং নাসিম শুভ যুক্ত ছিলেন আমাদের সাথে।